সকলেও তো চালাইছেন মানুষের আইন দেশ নাকি তা না আল্লাহ আইন চালাইছেন চালাইয়া কিতা হয়েছে আমরা যদি বেটিন্তর কথা কইতে এই দেশের নারী নির্যাতন নিপীড়ন ধর্ষণ বাড়ছে না কমছে জুড়ে বা দুঃখা বাড়ছে না কমছে গত কয়েক মাস আগে যেন মাগুরা আমার এক বোন 8 বছর বয়স এক পরিবারের 3 নরপিশাচ মিল্লা আমার বোনটার উপরে পাশবিকতা চালাইলো আমার বোনটা দর্শিত হইয়া 4-5 দিন হাসপাতাল তাকিয়া বড় কষ্ট হইয়া দুনিয়া থেকে গেল কি দাফন হইয়া কয় বড় গাছ উঠে গেছে আর ইবাই দর্শক হল এব জিতা না কয় বড় মা তো না খেলাতে আপনারা হাই হাই দেখলানি আপনারা দেশের আইন খার আইন মা তো না খেলাতে মাইনসর আইন এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে গিয়ে ঘাস উঠে আর ধর্ষক মাসের পর মাস বেঁচে থাকে যেই সমাজে এমন আইন থাকবার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি এখন হক্কাস আইন এই আইনের জায়গায় যদি কোরআনের আইন থাকতো আজকে শুনছি আপনার আইন উপদেষ্টা কইছেন হাদির হত্যাকারীর 90 দিনের ভিতরে আমরা বিচার করবো বিচার গো কতদিন আর কোরআনের বিচার নগদ কোরআনের বিচার কিতা দর্শকরে দর্শক প্রমাণ হয়ে গেলে মাইনসর সামনে ইটা ফর্দার ভিতরে নাই মাঝে মাঝে তো ফর্দার ভিতরে বাক্কা তোলে তোলে লেনদেন হয়ে যায় আসেনি না নাই প্রকাশ্যে এরা রজব করো আপনারা হক্কা চাইনি দেশে যদি একটা দর্শনের বিচার মাইনসর আইন বাদ দিয়া কোরআনের আইন দিয়া করা হইতো দেশে যত লুচ্চা বদমাই সকল আছেন সব দিন সোজা হইলা হলেন না না এখন আপনারা হক্কা চাই আপনার বালার লাগে এই দেশ মাইনসর আইন দরকার না আল্লাহর আইন দরকার জুড়ে হক্কা কার আইন দরকার এর লাগি দেশের আলিম হল ওখানে এক হয়ে গেছে ফির মাসে এক হল ওখানে এক হয়ে গেছে অতদিন আলিমুল্লাহ মহল মাঝে একটা ঠেলাঠেলি আছে অঙ্ক আমরা এক হয়ে গেছি আমরা যে এক হয়েছে ভাই সবকা ওই হক্কা ইনো কৌমি আলিয়ার আলিমুল্লাহ মহল এক লোক দেখলানি একটা সময় দূরত্ব আছে তখন ইটা আসেনি ইটা নাই এখন আমরা সব এক হয়ে গেছি এখানে এক রাবিয়া বছরই আমরা ওখানে ফিরটিয়া বুঝাইছ না আমরা ঠেলাঠেলি করি আপনি কৌমি আর আমি আলিয়া আর ই রাবিয়া বছরে বুঝাই গেছেন বলে কবিরেও হারা আলিয়ারেও সব দিন ধরে এক জায়গাটা আমরা বুঝেছি আমরা ঠেলাঠেলি করলে আমরা লাভ নাই এর লাগে আমরা এক হয়ে গেছি আমরা এক হয়ে গেছি দেখিয়া এখন দেখা গেছে যারা বিদেশি প্রভু হলর এজেন্ডা দেশে বাস্তবায়ন করে এরা আর মাথার ঘুম হারাম হয়ে গেছে মাথা ভাগল হইয়া বিয়ানে কয় এক কথা হাজ্জা বাধা কয় আরেক কথা আমরা তারা আর কিতাও হইতাম আল্লাহ ইকাই দিয়েছেন কোরআন শরীফ যে মুতু বিগাইরিকুম তোমরা জ্বালা ঘুরা নিয়ে তোমরা মরি যাও আমরা কিতা করতে দেশ আলিম ওলামা হলে কইছো আমরা আলিম হলের লগে আসি না নাই জোরে হোক আলিম হলের লগে আসি না নাই বিশ্বাস করুক কা 54 বছর হইছে আমার দেশ এখনো উন্নত হইছে না ওই তো নাই যতদিন আপনারা মাইনসর আইন প্রতিষ্ঠার ভিসে ভিসে থাকবা যদি আপনারা লাত্তি দিয়া মাইনসর আইন রে বঙ্গোপসাগর ফলাইয়া আল্লাহর কোরআনের আইন গ্রহণ করি আলিম উলামা হলরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারেন এই দেশ বদলে যাব ইনশাআল্লাহ শেষ কথা হয়ে যায় কিলা বদলিব আমার ভাই সক্কা আমরা দেশ এখনো 3 বেলার মাঝে 1 বেলা 2 বেলা না খাইয়া মানুষ থাকে ইলা পরিবেশ আমাদের দেশ আছে না নাই আর হুনবা তারার মাত এবার আমরা খালি ক্ষমতা চাই ক্ষুদা মুক্ত বাংলাদেশ বানাই বাধা দেখা যায় জ্ঞান নে তারও ক্ষুদা মিটার না মানুষের ক্ষুদা হে মিটাই তো কিলা হনৌকা মানুষের ক্ষুদা মিটাইবার লাগে আমার আল্লাহ কোরআন শরীফ ও জাকাতর ফর্মুলা দিছে কিতার ফর্মুলা আমরা দেশের বেশিরভাগ মুসলমান হলর জাকাত দেওয়া হয় না তারা জাকাতর নামে শাড়ি লঙ্গি দেয় 200-500 টাকা বিতরণ করে গরিবের লোকে তামসা করে জাকাত দিতে ওই কিলা আমার ভাই সাউকা 2টা উদাহরণ দেয় মনে করুক ওই যে গ্রাম ইসলামী সংঘ তারা কিতা করলা ও অন্য 2-3টা গাঁও তেনে খাল্লা মাডিস্কি বাড়ি শিমুলতলা নোয়া গাঁও ও গাঁও যে সকল মানুষের উপরে জাকাত ফরজ হয়েছে আচ্ছা আমি সংক্ষেপ বুঝাইব মনে করুক ও আমরা আমার 3-4 গাঁওর মানুষ আছি আমরা ও 3-4 গাঁওর মানুষের মানে যারা উপরে জাকাত ফরজ এরা টেকা কোনো এক জায়গাত করলো খোঁজা দেখলাম পয়সা 2 লাখ টাকা কত টাকা এই 2 লাখ টাকা আমরা যদি 500 টাকা করে ওলা দিই 400 জন মানুষের দিতাম কিন্তু হক্কা জানি 400 জন মানুষের 500 টাকা করে দিলে এনার ফেটো বুক মরে জীবনী ও ঘুরা ফিরে আবার গরিব গরিব থাকবো আগামী বছর আবার জাকাত খাইব ইলা জাকাত দেন না তাহলে জাকাত দেন কিলা এই 2 লাখ টাকা আমরা যদি তিনি খানোর একজন বিধবা বোন দেন না কই বোন গো তোমার গড়টা চলেন না ধরো একটা সেলাই মেশিন তোমার কান্দে কিনা দিলাম সংসারটা চালাম আর একটা পরিবার বড় অসচ্ছল একটা অটো রিক্সা কিনা দিলাম আর একজন দেখা যায় আমি কিছু টাকা মিলাইছিল বিদেশ যাইতো আরো তুলোই গেলে দিলাইলাম হক্কা চাই এই 2 লাখ টাকা 400 জন মানুষের না দিয়া 3-4 জনকে যদি দেওয়া হয় আমি যে পদ্ধতি কইছি এই 3-4 জনে আর আগামী বছর জাকাত খাইবনি যদি হক্কা খাইবনি ও আল্লাহ এই তো আমরা উদাহরণ দিছি ও 3-4 গ্রামের মানুষ দিই অঙ্কু যদি বিষয়টা বলা হয় যে বাংলাদেশও আল্লাহর হুকুমত চলে তাইলে জাকাত এটা তো ফরজ বিধান সূরা হজ আল্লাহ কইছেন